স্ট্রেস একটা প্রধান কারণ রোগী হওয়ার জন্যে, রোগ হওয়ার জন্যে, শক্তি কমার জন্যে। কারণ গবেষণায় দেখা গেছে যখন আপনি প্যানিক থাকেন বা স্ট্রেসে থাকেন তখন ফ্রন্টাল লোব ভালো কাজ করতে পারে না, ডিসিশন মেকিং ভুল হবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না তখন তো তার সবখানে ব্যর্থ হবে, পরিকল্পনা ব্যর্থ হবে। তো এই জন্যে তারা বেশি ব্যর্থ হয় যারা বেশি টেনশনিত, চিন্তিত, টেনশিত। বুঝতে পারছেন? তো এই জন্য স্ট্রেস মানুষের ক্ষতি করে নানানভাবে, সে ব্যর্থ হয় জীবনে। স্ট্রেসের কারণে রাতের ঘুম নষ্ট হয়ে হজমও নষ্ট হয়, তার হজম ভালো হয় না, তার শক্তি ভালো তৈরি হয় না। ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, সবসময় সে জীবন বাঁচানোর জন্য ইনসিকিউরিটিতে ভুগে, সবসময় সে থ্রেট ফিল করে, প্রশান্তি নাই, অশান্তি আছে মনের ভিতরে। তো এই জন্যে তার প্রদাহ বাড়ে, ইনফ্লামেশন। এবং আমরা তো জানি যে টেনশনে, রাত জাগলে, টেনশন করলে ডায়াবেটিস বেড়ে যায়, চিনি বেড়ে যায়, উচ্চ রক্তচাপ আরও বেড়ে যায়, প্রেশারও বেড়ে যায়। তো এগুলো আমাদের জানা কথা। তো এই জন্যে টেনশন যে কোনো কারণেই করেন না কেন সেটা আপনার নানান দিক থেকে প্রবলেম করবে। ঘুম নষ্ট, হজম নষ্ট, হাড় ক্ষয়, দুর্বল হওয়া, এনার্জি চলে যাওয়া, ফোকাস নষ্ট হওয়া। এবং কনজুগাল লাইফে ধরেন স্বামী স্ত্রী, তাদের ভিতরে একটা সুন্দর সম্পর্ক, সেখানে যদি টেনশন ঢোকে তাহলে সম্পর্কটা নষ্ট হয়, অনুভূতি কাজ করে না, ফ্রিজ হয়ে যায়। মানে তখন আর তাদের এই অনুভূতি কাজ করে না। যখন ওই একটা নষ্ট চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়, সাথে সাথে শরীর ফ্রিজ হয়ে যায়, তাদের আর আবেগ অনুভূতি কিছুই কাজ করে না। ঠিক? তার মানে টেনশনে কনজুগাল লাইফ হ্যাম্পার হয় কি না? তাহলে দেখেন এই যে স্ট্রেস, এটা একটা বড় কারণ। এখন এই স্ট্রেসের কোনো ওষুধ নাই, তবে ডাক্তাররা ঘুম পাড়ানোর ওষুধ খাওয়ায়, বুক ধড়ফড়ানোর জন্য ইন্ডেভার বা এই জাতীয় ওষুধ দেয়, তারপরে টেনশন কমার জন্য রেঞ্জিড ফ্রেঞ্জিড দেয়, বা কখনো রিবোটিল বা ডিজোপেন দেয়, বা কখনো লেক্সোটেনিল বা ঘুমের ওষুধ। এগুলো কিন্তু সমাধান নয়। বরং ওদিন একজন এসেছে আমার কাছে, তিনি অনেক দিন ধরে রিবোটিল খাচ্ছেন এবং তিনি বেশ ভালোই জানাশোনা মোটামুটি। উনি নিজেই বলতেছেন আমি তো এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আমার তো আর এটা ছাড়ার কোনো উপায় নেই। এখন প্রতিদিন খায় 1 মিলিগ্রাম ডেলি খায় এবং সেটা থেকে বেরোতে পারছে না। আর এখানে আমরা গবেষণাপত্র থেকে যেটা জানতে পেরেছি যে 21 দিনের বেশি যদি এই জাতীয় ডিজোপেন বা রিবোটিল এই জাতীয় ওষুধ যদি 21 দিনের বেশি কেউ খায় তবে তার এটা ছাড়তে অনেক কষ্ট হবে, বা অনেক বছর ধরে খেলে ছাড়া অনেকটা অসম্ভব হয়ে পড়ে। তবে হ্যাঁ, আমাদের ফলো করে অনেকে ছেড়েছে, এর জন্য স্ট্রং উইল পাওয়ার দরকার এবং সুন্দর ডিসিপ্লিন মানা দরকার। তার মানে এইগুলো যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো সমাধান নয়। ইন্ডেভার 10 প্রথমে মানে অল্প ডোজে শুরু হয়, তারপর 40, 20, তারপর 40, তারপর কয়েকটা করে লাগে, দিনে কয়েকবার লাগে। তার মানে এখানে রোগের সমাধান বা মূল কারণের সমাধান হচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? মূল কারণ এটা না। মূল কারণ দূর না করে আপনি বুক ধড়ফড়ানির কারণ ঠিকঠাক ভিতরে রয়ে গেছে, শুধু আপনি এইটাকে একটা বিটা ব্লকার দিয়ে এটাকে কমায় রাখতেছেন। কিন্তু বিটা ব্লকার দিয়ে হার্ট বিট কমাচ্ছেন, কিন্তু কারণ তো দূর হচ্ছে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।